আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু আপনাদের খোঁজ খবর নিতে আসলাম। গোলাম মোসব মার্কেট এটা। আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন ব্যবসায়? বা আমরা দেখলাম যে রোডে যে ট্রাফিকের অবস্থা, এই কারণে সাধারণ পাবলিক খুবই বিভ্রান্ত। তো এই অনুযায়ী ব্যবসায়ের দিক থেকে, রূপগার্ডের পরিস্থিতির দিক থেকে আপনাদের কি বক্তব্য? ধন্যবাদ প্লাস টিভিকে। আপনাদের আজকে 7ম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা গোলাম মোসব মার্কেটের পক্ষ থেকে আপনাদের সামনের সুদূর ভবিষ্যৎ কামনা করছি। আপনি যে প্রশ্নটি করেছেন যানজট এবং ব্যবসার পরিস্থিতি, আসলে 5ই আগস্টের পর থেকে দেশে একটি স্থিতিশীলতা সরকার না থাকার কারণে ব্যবসা বাণিজ্য যার যার পজিশনে অতটা ভালো যাচ্ছে না, তারপরও মন্দের ভালো যাচ্ছে। আর যানজটের যে বিষয়টি, এটি সারা চিটাগং শহরই যানজট নিয়ে মানুষ বিব্রত। বিশেষ করে আমাদের এই রিয়াদিন বাজার যে জোনটা, এখানে সর্বস্তরের মানুষ মার্কেটিংয়ের জন্য মুভমেন্ট করে থাকে। আর সামনে যেহেতু রমজান উপলক্ষে বিভিন্ন স্থানের, যেমন একবার হাটাজারি থেকে শুরু করে রাউজান থেকে শুরু করে মফস্বলের কাস্টমারও আমাদের এই রিয়াদিন বাজার কেন্দ্রিক যে মার্কেটগুলো আছে, নিউ মার্কেট থেকে শুরু করে গোলাম রসুল মার্কেট, রিয়াদিন বাজার, তামাংডি লাইন, এই অঞ্চলটায় কাস্টমার ক্রেতাদের ভরাবর অবস্থা থাকে। তো সেদিক চিন্তা করে আমরা প্রতি বছরই আমাদের ডিসি মহোদয়, ট্রাফিক ডিসি যিনি থাকেন, তাকে আমরা একটি স্মারকলিপি বা আমাদের এখান থেকে একটা পরামর্শ প্রদান করে থাকি। এই যানজট মুক্ত করার জন্য বিশেষ করে রমজান 15টার পর থেকে হাটাজারি লাইনের যে গাড়িগুলো চিটাগং শহরে ঢুকে থাকে, এগুলো নিউ মার্কেটে তাদের লাস্ট পজিশন থাকে। আমরা ডিসি মহোদয়কে সবসময় অনুরোধ করে থাকি যেন রমজান 15টা বা 10টার ভিতরেই পরবর্তীতে এই গাড়িগুলো যাতে শহরে না ঢুকতে পারে, নিউ মার্কেট না আসতে পারে। সেক্ষেত্রে কী হয়, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, ক্রেতারা তার পছন্দ মতো ঘুরে ফিরে তার মালটা কিনতে পারে। আমরা যেহেতু আমাদের পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করেছি, আপনারাও আপনাদের মিডিয়ার পক্ষ থেকে ওনাদেরকে এই বিষয়গুলো অবহিত করবেন আশা করি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে মানে বিপুল পরিমাণে হকার্স বেড়ে গেছে, যেই কারণে দেখা যায় একটা শপিং মল, এটার সামনে আমার বিপুল পরিমাণ হকার্স, ফুটপাতের দোকানপাট, এগুলোর কারণেও সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত এবং যারা মার্কেট কর্তৃপক্ষ ব্যবসায়ী আছে তারাও অনেক বিভ্রান্ত। এই অনুযায়ী কিছু বলেন। আসলে হকার সমস্যাটা তো আমাদের বাংলাদেশের দীর্ঘদিন যাবতের সমস্যা। আমরা দায়িত্ব, বিশেষ করে গোলাম মোসব মার্কেট বণিক সমিতি, আমরা এখানে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করার পর থেকেই হকারদের সাথে বিভিন্ন আমরা সেমিনার এবং সভা করেছি। তারা যাতে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় বসে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যদি তারা মেন রোডে অথবা যেগুলো মানুষের চলাচলের রাস্তায় তাদের মালামাল পণ্য সামগ্রী বসে, তাহলে মানুষ আসা যাওয়া এবং আমাদের যেগুলো বড় বড় মার্কেট, একটা দোকানের অনেক টাকা ভাড়া, এখানে স্টাফ থাকে, মালিকের ইনভেস্টমেন্ট থাকে, সেই অনুযায়ী যখন হকাররা ওই প্রোডাক্টটা রাস্তায় কাস্টমার পায়, তখন স্বাভাবিকভাবে রাস্তা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং হকারও ওই দেশের মানুষ, তারা ওই দেশের একটা অংশ, তাদেরকে তো আমরা একেবারে বের করে দিতে হবে তাদের কর্মসংস্থান সৃষ্টি করার আগ পর্যন্ত। আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে আসছি যে আপনি একটা নির্দিষ্ট টাইমে বসেন, আপনারাও ব্যবসা করেন, যেটুকু অবস্থান করেন এবং একটা নির্দিষ্ট সীমারেখার ভিতরে থাকেন। সেজন্য আমরা সিটি কর্পোরেশন মহোদয়কে অবহিত করেছি এবং সিএমপি পুলিশ কমিশনার মহোদয়কে আমরা সবসময় আমাদের যে কোনো সেমিনারে গেলে আমরা এই বিষয়গুলো অবহিত করার চেষ্টা করি আমাদের অবস্থান থেকে আমরা। আচ্ছা ভাইকে অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন করতে চাই আমি, সেটা হচ্ছে যে বর্তমানে মানে জ্যামজট এই নিউ মার্কেট এলাকাটা, তামাকুন্ডি এলাকাটা, এই দিকটাতে বেশি দেখা যাচ্ছে। ইভেন এই দিকের যে রাস্তাঘাটটা, মানে এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সম্মেলন একটা জায়গা, আর এই দিকে পাইকারি জিনিসও বেশি পাওয়া যায়। আর এইখানের যে আমরা দেখি রাস্তাঘাটটা, ওই দিন একটা জনগণ বললো যে আইনশৃঙ্খলার কোনো নাই, হ্যান্ডেলিং নেই। এই অনুযায়ী আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আসলে আইন শৃঙ্খলা বলতে আমি আপনাকে প্রথমেই বিষয়টা অবগত করেছি, 5ই আগস্টের পরে তো আসলে প্রশাসন তার সঠিক কাজটা ঠিকভাবে করছে না, তারা বিভিন্ন অজুহাতে এই কাজ থেকে দূরে সরে থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা গেছে যে ট্রাফিকের ভিতরে পুলিশের গাড়িও আটকে আছে। এখন সাধারণ মানুষ বলছে যে আইন শৃঙ্খলা যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, ওইখানে আইন শৃঙ্খলা নিজের গাড়ি ট্রাফিকের ভিতরে আটকে গেছে। আমি আশা করি এগুলো যখন আপনার একটা দেশের নির্দিষ্ট একটা সরকার দেশ পরিচালনা করবেন, প্রশাসনিক বিষয়গুলো তখন তদারকি থাকবে, জবাবদিহিতা থাকবে। এখন যেহেতু এই দেশে একটা কোনো ধরনের সরকারি নাই, যারা আছে এরা একজন দায়িত্বপ্রাপ্ত বা ক্যাটার গভর্নমেন্টের মতো আর কি। তো সামনে নির্বাচন আসতেছে, ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, সেই সরকার প্রশাসনের কাছে দায়বদ্ধতা চাবে এবং তাদের জবাবদিহি থাকবে এগুলা। আচ্ছা, নির্বাচন নিয়ে আপনার কেমন ফিল? নির্বাচন তো আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ, আমি আশা করি সবাই চায় নির্বাচন হোক,
এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে একটা দেশ সুন্দরভাবে পরিচালিত হোক। জনগণ যাকে মফস্বলের কাস্টমাররা আমাদের এই রিয়াজুদ্দিন বাজার কেন্দ্রিক যে মার্কেটগুলো আছে, নিউ মার্কেট থেকে শুরু করে গোলাম মাসুম রসুল মার্কেট, রিয়াজুদ্দিন বাজার, তামঙ্গল লাইন, এই অঞ্চলটায় কাস্টমার ক্রেতাদের ভরাবর অবস্থা থাকে। তো সেদিক চিন্তা করে আমরা প্রতি বছরই আমাদের ডিসি মহোদয়, ট্রাফিক ডিসি যিনি থাকেন, তাকে আমরা একটি স্মারকলিপি বা আমাদের এখান থেকে একটা পরামর্শ প্রদান করে থাকি। এই যানজট মুক্ত করার জন্য বিশেষ করে রমজান 15টার পর থেকে হাটহাজারী লাইনের যে গাড়িগুলো চিটং শহরে ঢুকে থাকে, এগুলো নিউ মার্কেটে তাদের লাস্ট পজিশন থাকে। আমরা ডিসি মহোদয়কে সবসময় অনুরোধ করে থাকি যেন রমজান 15টা বা 10টার ভিতরেই পরবর্তীতে এই গাড়িগুলো যাতে শহরে না ঢুকতে পারে, নিউ মার্কেট না আসতে পারে। সেক্ষেত্রে কী হয়, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, ক্রেতারা তার পছন্দ মতো ঘুরে ফিরে তার মালটা কিনতে পারে। আমরা যেহেতু আমাদের পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করেছি, আপনারাও আপনাদের মিডিয়ার পক্ষ থেকে ওনাদেরকে এই বিষয়গুলো অবহিত করবেন আশা করি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে মানে বিপুল পরিমাণে হকার্স বেড়ে গেছে, যেই কারণে দেখা যায় একটা শপিং মল, এটার সামনে আমরা বিপুল পরিমাণ হকার্স, ফুটপাতের দোকানপাট, এগুলোর কারণেও সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত এবং যারা মার্কেট কর্তৃপক্ষ ব্যবসায়ী আছে তারাও অনেক বিভ্রান্ত। এই অনুযায়ী কিছু বলেন। আসলে হকার সমস্যাটা তো আমাদের বাংলাদেশের দীর্ঘদিন যাবতের সমস্যা। আমরা দায়িত্ব, বিশেষ করে গোলাম মুসলিম মার্কেট বণিক সমিতি, আমরা এখানে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই হকারদের সাথে বিভিন্নভাবে আমরা সেমিনার এবং সভা করেছি। তারা যাতে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় বসে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যদি তারা মেন রোডে অথবা যেগুলো মানুষের চলাচলের রাস্তায় তাদের মালামাল পণ্য সামগ্রী বসে, তাহলে মানুষ আসা যাওয়া এবং আমাদের যেগুলো বড় বড় মার্কেট, একটা দোকানে অনেক টাকা ভাড়া, এখানে স্টাফ থাকে, মালিকের ইনভেস্টমেন্ট থাকে, সেই অনুযায়ী যখন হকাররা ওই প্রোডাক্টটা রাস্তায় কাস্টমার পায় তখন স্বাভাবিকভাবে রাস্তা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং হকারও ওই দেশের মানুষ, তারা ওই দেশের একটা অংশ, তাদেরকে তো আমরা একেবারে বের করে দিতাম তাদের কর্মসংস্থান সৃষ্টি করার আগ পর্যন্ত। আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে আসছি যে আপনি একটা নির্দিষ্ট টাইমে বসেন, আপনারাও ব্যবসা করেন, যে যেটুকু অবস্থান করেন এবং একটা নির্দিষ্ট সীমারেখার ভিতরে থাকেন। সেজন্য আমরা সিটি কর্পোরেশন মহোদয়কে অবহিত করেছি এবং সিএমপি পুলিশ কমিশনার মহোদয়কে আমরা সবসময় আমাদের যে কোনো সেমিনারে গেলে আমরা এই বিষয়গুলো অবহিত করার চেষ্টা করি আমাদের অবস্থান থেকে আমরা। আচ্ছা ভাইকে অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন করতে চাই আমি, সেটা হচ্ছে যে বর্তমানে মানে জ্যাম জট এই নিউ মার্কেট এলাকাটা, তামাকুন্ডি এলাকাটা, এই দিকটাতে বেশি দেখা যাচ্ছে। ইভেন এই দিকের যে রাস্তাঘাটটা, মানে এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সম্মেলন একটা জায়গা, আর এই দিকে পাইকারি জিনিসও বেশি পাওয়া যায়। আর এইখানের যে আমরা দেখি রাস্তাঘাটটা, ওই দিন একটা জনগণ বলল যে আইনশৃঙ্খলার কোনো নাই, হ্যান্ডেলিং নেই। এই অনুযায়ী আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আসলে আইন শৃঙ্খলা বলতে আমি আপনাকে প্রথমেই বিষয়টা অবহিত করেছি, 5ই আগস্টের পরে তো আসলে প্রশাসন তার সঠিক কাজটা ঠিকভাবে করছে না, তারা বিভিন্ন অজুহাতে এই কাজ থেকে দূরে সরে থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা গেছে যে ট্রাফিকের ভিতরে পুলিশের গাড়িও আটকে আছে। এখন সাধারণ মানুষ বলছে যে আইন শৃঙ্খলা যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, ওইখানে আইন শৃঙ্খলা নিজের গাড়ি ট্রাফিকের ভিতরে আটকে গেছে। আমি আশা করি এগুলো যখন আপনার একটা দেশের নির্দিষ্ট একটা সরকার দেশ পরিচালনা করবেন, প্রশাসনিক বিষয়গুলো তখন তদারকি থাকবে, জবাবদিহিতা থাকবে। এখন যেহেতু এই দেশে একটা কোনো ধরনের সরকারি নাই, ওই যারা আছে এরা একজন দায়িত্বপ্রাপ্ত বা ক্যাটার গভর্নমেন্টের মতো আর কি। তো সামনে নির্বাচন আসতেছে, ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, সেই সরকার প্রশাসনের কাছে দায়বদ্ধতা চাবে এবং তাদের জবাবদিহি থাকবে এগুলা। আচ্ছা, নির্বাচন নিয়ে আপনার কেমন ফিল?